তোমরা আজকে এখানে কি জন্য এসেছো? কি জন্য? গাছ লাগানোর জন্য। এখন এমপি মহোদয় বা রাসেল সাহেব যদি সুন্দর সুন্দর জামা গিফট করতো খুব খুশি হয়ে যেতে হতো। একটা গাছ গিফট করছে, তোমরা দেখলাম গাছটাকে একটু ধরে আসো কোনো মতে। এই গিফটটা যদি একটা জামার প্যাকেট হতো এইভাবে ধরে রাখতে না? রাখতা? এখন কি জামা চলতেছে? এখন জামার নাম কি কি যেন ডিজাইনের জামা থাকে না? আমি চাই তোমরা অনেক হয়তো বুঝতে পারতেছো না যে কি গিফট দেওয়া হয়েছে। জামা বা প্রিয় জিনিসকে যেভাবে আগলায় ধরে রাখো, এই গাছটাকে, সবাই গাছটাকে ধরো, পাশে যে 1000 গাছ দেওয়া আছে গাছটা একটু হাত বোলাই দাও। কারণ তোমরা বুঝতে পারছো না যে এই মানুষগুলো তোমাদেরকে কি দারুণ একটা উপহার দিয়েছে। তোমাদেরকে ছোট্ট করে গল্প বলি একটা। ফুটবল দেখছো? পৃথিবীটা ফুটবলের মতো। এই ফুটবলটার মাঝখানে একটা দাগ দাও। উপরের দিকের দেশগুলোকে বলে গ্লোবাল নর্থ, মানে উত্তর দিকের দেশগুলা 200 বছর আগে আমাদের যে দক্ষিণের দেশগুলোর থেকে হঠাৎ করে উন্নত হয়ে গেছে। কিভাবে? ওরা ইঞ্জিন আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করে ওখানে অনেক কিছু যেটা মানুষ হাতে হাতে করতো ওটা যন্ত্র দিয়ে করা শুরু করছে 200 বছর আগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সো এই 200 বছর আগে, এখন কত? এখন বয়স কত? 2024। সো ধরো 1800 সাল থেকে এই উত্তরের, ফুটবলের উত্তরের দিকের দেশগুলা, নর্মালি ইউরোপ, আমেরিকা, কানাডা, এই দেশগুলো, জাপান আছে, এই দেশগুলো না যন্ত্রপাতি দিয়ে কাজকর্ম করা শুরু করছে। এখন যন্ত্রপাতি দিয়ে কাজ করলে কি হয় জানো? ওখান থেকে গ্যাস বের হয়। যেমন ওই যে গাড়িগুলো দাঁড়ায় আছে না, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই যে লাইট জ্বলতেছে, এগুলো থেকে গ্যাস বা নানান জিনিস বের হয়, এগুলোর নাম আছে। এই করতে করতে ওরা 200 বছরে, গত 5-6 হাজার বছরে পৃথিবীর তাপ যত বাড়ে নাই, গত 150 বছরে তার থেকে বেশি বাড়ায় ফেলছে। সোজা হিসাব। এখন গবেষণা করছে সবাই, আর যদি 1.5 ডিগ্রি বাড়ে তাহলে পৃথিবীর বিশাল ক্ষতি হবে। কি ক্ষতি হবে? একটু আগে আমাদের আগের বক্তা বলে গেছে, আমাদের দেশটা কোন জায়গায়? নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে। তো পানি উঠে গিয়ে আমরা ডুবে যাব, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে কমাইতে হবে কিভাবে? গাড়ি বন্ধ করে দিতে হবে। এটা কি সম্ভব? কলকারখানা বন্ধ করে দিতে হবে? সম্ভব? তাইলে করতে হবে যতটুকু গ্যাস আমরা এভাবে উৎপাদন করি সেটা আবার শুষে নিতে হবে। তাহলে দুইটা মিলে কি হবে? 0-0 হয়ে যাবে। যে ধরো তোমার বাসায় রান্নাঘরের চুলা থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছে, আবার ওদিক থেকে ধোঁয়া টেনে নেওয়ার ব্যবস্থাও আছে। এই টেনে নেওয়ার ব্যবস্থাটা হচ্ছে এই যে গাছ। একটা গাছ বছরে 22 কিলো কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে ফেলে। এখন থেকে গাছকে প্রতিদিন যত গাছ দেখবে একটা করে থ্যাংক ইউ দিবা। আর তোমাদেরকে যারা গাছ উপহার দিবে বুঝবা যে এই মানুষগুলোর মাথায় আসল উপকারের চিন্তা আছে। বুঝতে পারছো? এই যে মানুষগুলো বসে আছে তাদের মাথায় তোমাদের আসল উপকারের চিন্তা আছে। গাছগুলাকে একটু ধন্যবাদ দাও, তোমাদের পাশে থ্যাংক ইউ বলো গাছগুলাকে। না আমাদের দিকে তাকায় না, গাছের দিকে তাকায়, সিরিয়াসলি থ্যাংক ইউ দাও। 30 সেকেন্ড থ্যাংক ইউ গাছ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন আমাদের দেশে অনেক হাসতেছে, এই লোকটা কি বলতেছে, ওনারা কি করতেছে, গাছ নিয়ে এত প্যান্ডেল টানায়। এইটাই হচ্ছে আসল কাজ বাবা। অনেক সময় আসল কাজটা টের পাওয়া যায় না বিভিন্ন আওয়াজে। ঠিক আছে? যেমন তোমরা আসছে, সবাই এখানে অনেক কিছু হচ্ছে, তোমরা তো ভাবছো আচ্ছা এটার পরে কি বিরিয়ানি ট্রেনে আছে কিনা, আচ্ছা ঠিক আছে, এইটা না। মাঝে মাঝে তোমাদের বুঝতে হবে যে আসল কাজ কোনটা। আমাদের সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি বলি, উনি যে বাসায় থাকে দেখবা সেই বাসায় নিজে অনেক কিছু চাষ করে। তোমরা প্রায় বড় হলে ছবি দেখবা, যদি এইটা চাষ করে ওইটা চাষ করে, বাকিদেরকেও চাষ করতে বলে। সো তারই সূত্র ধরে আজকে গাছ দেওয়া হয়েছে। কিছু বন্ধু কথা না বলে নীরবে হেল্প করে, এই মানুষটাই গাছটা হচ্ছে সেই নীরব বন্ধু। সেটাকে সবসময় যত্ন নিবা। তোমাদের প্রতিটা বাড়িতে এই যে এমপি মহোদয় এবং রাসেল সাহেব বাকিরা মিলে প্রতিটা বাড়িতে নাকি গাছ লাগানোর জন্য একটা মহা উৎসব করছে। সেই উৎসবে তোমরা নিজেরা অংশ নিবে।